আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ফ্রেন্ডরা মিলে সবাই যাচ্ছি চানমিয়ার বিরিয়ানি। বিরিয়ানি এটা আম, চানমিয়াই মেবি নাম। তো যাই, এটা নাকি মিটফোর্ডের পিছনে। তো যাই দেখি, যে খেয়ে দেখি। এর আগে এটা ট্রাই করিনি। আজকে সত্যি কথা বলতে আমার সাথে আছে অপু। তো ও সবাইকে ট্রিট দিচ্ছে। ও ট্রিটের থ্রোতে সবাই যাচ্ছি। আর রাস্তায় এত জ্যাম এই টাইমে থাকবে এটা বুঝতে পারি নাই। যদিও আমার বাইকের ব্যাটারি খোলা লাগছে, তাই টাইম ঠিক নেই। আর বাইকের টাইম মিটারে টাইম ঠিক নেই, ওটা ঠিক করতে হবে। আজকে ঠিক করার কথা ছিল, বাট ঠিক করি নাই। আর এত জ্যাম রাস্তায়, আল্লাহ। এই রিক্সাগুলো কেন এইভাবে দাঁড়ায় থাকে এই জায়গাটায়? এমনি জায়গাটা কনজেস্টেড। কি একটা অবস্থা! মানে কারো কোনো কোনো ডিসিপ্লিন নাই। কোনো ডিসিপ্লিন নাই, যে যেমনি পারে খামখেয়ালি করে। পায়ে একটু আগে রশি বেঁধে গেছিল, বাম পায়ে। এগুলো খারাপ, চাকা বেজে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আল্লাহ না করুক। রাস্তাটা ভাঙা জানা ছিল না। আচ্ছা, আজকে আমি বুঝলাম না, রাত ভালোই হয়েছে, প্রায় 10টা ওভার। তো এখনো এত জ্যাম কেন, আমি এটাই বুঝতে পারি না। এত জ্যাম রাস্তায়, অনেক গাড়ি। ও ও, এই রাস্তাগুলো একটু মাঝে মাঝে ভাঙা, এটা অনেক আগে থেকেই। এই ট্রাকগুলো যখন যায় তখন ধুলা হয়। ও, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ব্যাটারি খোলা লাগছিল এই কারণে। আমার গাড়িটা 3 দিন বন্ধ ছিল। মানে বন্ধ বলতে 3 দিন আমি বের করি নাই গাড়ি। এটা বের করি নাই, আমি যে বিজনেস করি ওই গাড়ি বের করা রাখছিল, তাই এটা বের করা হয় 3 দিন। দ্যাটস ওয়াই আমার ব্যাটারিটা বসে যায়। এটা যেহেতু এফআই, আমার আগের এফআইতে তো সেম প্রবলেম পাইছিলাম। আর এটা যেহেতু এফআই, এই এফআইতে আসলে 3 দিন না চালানোর কারণে বসে গেছিল। তারপরে আর কি, তারপরে অসুস্থ থেকে উঠলাম, এর জন্য আসলে ওরকম এনার্জিও নাই। দ্যাটস ওয়াই আর কি, এক মেকানিক এনে ব্যাটারি খুলে ব্যাটারি নিয়ে যে চার্জ দিয়ে আবার মেকানিক এনে ব্যাটারি লাগানো লাগছে। আমি খুলতে পারতাম, বাট আমার কাছে ওই ইকুইপমেন্ট নাই। এর জন্য গ্যারেজ যেহেতু সামনে ছিল, এর জন্য মেকানিককে আনলাম। যাই হোক, এরপরে এখন ব্যাটারি ফুল চার্জ, এখন আর প্রবলেম হচ্ছে না। আর আজকে রাত কয়টা বাজে জানি না, যাচ্ছি খেতে। ওপর ট্রিট দিবে, ওর একটা যে কোনো একটা কারণেই ও ট্রিট দিবে। সো এর জন্য সবাই যাচ্ছি। আর আমরা সব সময় ট্রাই করি, আমরা ফ্রেন্ডরা, যে ট্রিট ট্রিটের কি কোনো কিছু হলে, ট্রিট রিলেটেড বা ট্রিট দেওয়া হবে এরকম কিছু হলে আমরা একটু দূরে যাওয়ার ট্রাই করি। লাইক এলাকার বাইরে, ওই এলাকার মধ্যে ওই ছোট মোটো জিনিস না খাওয়ার থেকে এটা ভালো জিনিস একটু দূরে যে, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচের মধ্যে সবারই বাইক আছে এখন, তো এটা ট্রাই করি আর কি। সুজনরা মেবি চলে গেছে, আমি ওই জ্যামের মধ্যে আটকা পড়ে গেছিলাম, তাই আর কি। ওরা ভালোই সামনে। কি দরকার, কি দরকার ভাই?
মানে ওরা থামবে না, ওদের জন্য থামতে হবে, ব্যাপারটা এরকম, এই আর কি। না আগের মতন আর হানিফ নাই। যেটাতে যাচ্ছি ওটার নাম যেন কি, মানিক চান। হ্যাঁ আমরা এখন যাচ্ছি মানিক চান। তো তখন আমার একটু বলতে ভুল হয়েছে, এখন যাচ্ছি আমরা মানিক চান। সো সোজা হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ কিরে ভাই কই রাখছেন? কোন দিকে এখন? এই ডাইনে, ডাইনে। তো অলমোস্ট চলে আসছি, এখন দেখি। উফ হুম হুম অলরাইট ওইখানে অনেক ট্রাক ঢুকছে, ডাইনে সাইড পাই নাই, অনেক রিস্ক নিয়ে ডান দিয়ে হয়ে পরে আসছি। বাবারে বাবা। হ্যাঁ বাবারে বাবা, এত বড় ট্রাক দেখলেই ভয় লাগে। এখানে কোনটা দোকান, কোনটা রাখমু কই? চলে আসলাম অবশেষে। ও বাবারে বাবা, ওরে বাবা। আয়াজ চাইলে ওদিকে রাখতে পারো, এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু বন্ধ। দোষ এদিকে রাখ ভাই, এটা তো আর খোলা হবে না, না দোষ এদিকে রাখ। অলরাইট, তো চলে আসলাম। ওকে, তো এখন আসছি মানিক চান বিরিয়ানি খেতে। এখানে এই যে কাকা আছে। কাকা বলেন, আপনার আপনার এখানে কত বছর ধরে বিজনেস করেন আপনি, আর এইভাবে কিভাবে কাস্টমার কেমনি কি করেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি এদিকে দোকানদারি আমার জন্মের আগের থেকেই, না হলে ৭৭-৭৮ বছর হবে। তবে আল্লাহ রহমতে আমার দিকে কাস্টমার, আগে রাত্রে আমি দোকানদারি করতাম, রাত্রে বাদ দিয়া দিলাম। অনেকজন দূর দূরান্ত থেকে আসে, অনেক রিস্ক হয়ে যায়, যার জন্য এখন রাত 10টার সময় 9:30টার দিকে খাওয়া চালু করি। কয়টা বাজে আসলে পাওয়া যাবে আপনাকে? আমার বিকাশ ছাড়া পাওয়া যাবে না, আমাদের এদিকে বিকাশ করতে হবে, তাহলে খাওয়া পাওয়া যাবে। বিকাশ নাম্বারটা দিয়ে এলেন আপনারা সবাই, 018-311-28119। দেখেন এখানে সবাই ব্যস্ত, সবাই খাচ্ছে, সবাই এখানে খাচ্ছে। এই হলো আমার ফ্রেন্ডরা,
তো সবাই এখানে খাচ্ছে। তো এই তো, আর হচ্ছে এখানে মোটামুটি ভালোই ভিড় রাত, এখন সবাই ভিড়, সবাই খেতে আসছে। এই তো, ওকে, তো খেয়ে বের হলাম, এখন বাসার দিকে যাব। যাওয়ার আগে একটু চা খেতে হবে। খাওয়াটা ভালোই। তো ওনার একটা ভিডিও করলাম, বয়স্ক মানুষ ভালোই, উনি বলতেছে যে চাচা আমার ভিডিও নেন। তো ওনারও ভিডিও করলাম। খাবারটা ভালোই, আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি সহকারে খেলাম। আর অনেক ক্ষুধা পাইছিল কজ বামে, আর ক্ষুধার্ত অবস্থায় খেলাম। যদিও আমি এখন স্ট্রিক্ট ডায়েটে আছি, তারপরেও খেলাম। কজ এই বন্ধুদের ট্রিটের মধ্যে মজাই আলাদা, এইটা আসলে মিস করা যায় না। সব মিস করা যাবে, বন্ধুরা ট্রিট দিলে এটা মিস করা যাবে না, কজ এইটা একবারই আসে, এটা বারবার আসে না। এটা মিস করা মানে আর পাবো না। সো ভালোই লাগলো, একটা শর্ট ব্লগ হয়ে গেল আমার। খাবারটা মজাই, ভালোই লাগলো। এখন বাসার দিকে যাব, 11টার উপরে বাজে। আর ইচ্ছা আছে 12টার আগেই যাওয়া, দেখি কতটুকু করা যায়। আর হচ্ছে রাস্তায় মনে হয় না ওরকম জ্যাম পাবো, আর আমার বাসার ওইখানে একটু জ্যাম থাকে মেন রোডে। তারপর আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে সব। এই রাস্তাগুলা মানে যত রাত হবে তত জ্যাম বাড়ে। দিনেও জ্যাম থাকে, রাতেও জ্যাম, মানে বুঝলাম না, জ্যাম থাকেই। চান্দা হোটেল, এটা মনে হয় অনেক আগের হোটেল, কত সালে হয়েছে তাও দেওয়া নাই, মনে হচ্ছে অনেক আগের হোটেল। এই পিক আপের পিছে পড়ছি, এখন কতক্ষণ লাগে আল্লাহই জানে। হুম, দেখি ওরে ওভারটেক করা যায় কিনা। ওই যে হুট করে এসে পড়ে। এখন কোন দিকে? যাই হোক, বড় একটা জ্যাম থেকে বের হলাম, যাদের জ্যাম পাই নাই, আমার ফ্রেন্ডরা পেয়ে গেছে মেবি। না, ওরা দুই একজন বেরোতে পারছে, আর একজন বা দুইজন আটকে পড়ছে মেবি। এই জ্যামগুলো আসলে, এই পুরান ঢাকার এই জ্যামগুলো, এগুলো কখনো শেষ হবার না, এগুলো সবসময় থাকবে। ও ভাই, কি সমস্যা, কিভাবে ঘুরায় ফেলে জানি। ও, আর আমি খাবার সময় এত ঘামাইছি আল্লাহ। কোন দিকে? সোজা? আমার তো মনে হয় বামে। ভুল রোডে ঢুকে ফেলছি। অপু বলছিল সোজা, সোজা গেলেই ভালো হইতো। দেখি ভাই একটু দেখে বাইক ঘুরাই, তারপরও চাপে না। এমন কেন মানুষের মধ্যে এত প্রতিহিংসা কেন? মানুষ এত প্রতিহিংসা পরায়ণ কেন হয়ে যাচ্ছে দিন দিন? আমি একটা জিনিস নোটিস করছি, আগে যেমন আহ, মানুষের মধ্যে একটা সফট কর্নার কাজ করতো, মানুষ মানুষের জন্য করতো, মানে যতটুক পারা যায় আর কি। বাট এখন দিন যত যাচ্ছে, মানুষ কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে, মানুষ অনেক হার্ড হয়ে যাচ্ছে, কেউ কারোর জন্য করতে চায় না, কেউ কারোর জন্য ভাবতে চায় না। মানে সবাই একটা জিনিস চিন্তা করে যে ও যা কিভাবে ওটা ওর ব্যাপার, মানে উনি দেখতেছে যে আমি গাড়িটা ঘোরাতে কষ্ট হচ্ছে, ইচ্ছে করে তারপর চাপতেছে না, বলার পরে চাপে, বলার পরে তারপরে খুব বেশি চাপে, বা খুব ফ্রিলি আমি যেতে পারছি, ব্যাপারটা এরকম না। মানে কোন রকম একটু জাস্ট দেখানো চাপানো, এই আসলে এগুলা
মানুষের মেন্টালিটি প্রবলেম। কি হয়, আমরা আরো দেখি যে যখন মানুষ যেতে পারে না তখন আরো সাইড দিয়ে দিই, যে সাইড দিয়ে যাক। ওরা সামনে চলে গেছে, আমি পিছে পড়ে গেলাম। না চিনলে যা হয় আসলে, না চেনাটাই স্বাভাবিক। আসলে এই পুরান ঢাকা এত অলি গলি, এত চিপা চাপা, এগুলা সহজে মুখস্থ হবার না। আর এখানে একটা জিনিস আমি খেয়াল করি যে এখানে যেগুলো এগুলো ম্যাক্সিমামই ঐতিহ্যবাহী, মানে অনেক দিন আগের থেকে এরা বিজনেস করে। ওই যে তিনজন একসাথে হাঁটে, হর্ন দিলেও চাপে না। মানে সব জায়গায় গ্রুপিং করে যাওয়া লাগবে, সব জায়গায় এক ধরে হাত ধরে হাঁটা লাগবে, কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা লাগবে রে ভাই। ওরা ওরা এত সামনে চলে গেছে যে ওদেরকে দেখতেই পারতেছি না, নাকি ওদেরকে হারায় ফেললাম। অপু ওরা কই? ওরে বাবা, এখানে তো আরো জ্যাম। কিসের মধ্যে আটকালাম? আহ একটু চা খাওয়া লাগবে আসলে। কয়টা বাজে জানি না, 12টার আগে গেলেই হয়। যদি আমি চা খাওয়ার পক্ষে নাই, আমি চাই যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়। এখন দেখা যাক কোন দিকে। ও, এর তো একটু খালি আছে। যাই হোক, যেই জ্যামের রাস্তা, পুরান ঢাকার রাস্তা, তো ওই রোড পার হলাম। এখন আর কোনো প্যারা নাই। আমার পিছে আমার ফ্রেন্ড অপু বললো একটু টান দিতে, তাই একটু টান দিলাম আর কি। ভালোই লাগলো। রাতের বেলায় আসলে বাইক চালাতে মজাই লাগে। বন্ধু খুশি? খুশি? ও, আমি জোরে টান দিতে পারবো, তুই যত জোরে টান দিতে কস, কিন্তু বাউলি দিব না। কারণ বাবুলের মতন আমি বাউলি দিয়ে তোরে ফালাবো না, মানে তোর জন্য ভয় না লাগে। এদিকে কেন শাওন? ওই যে হুন্ডাগুলো ওই সাইডে রেখে পরে আমরা এদিকে যাই। বাবা রে বাবা, ওই সাইডে রাখি, এদিকে বাইর করা প্যারা অটো রাখলে। হ্যাঁ, ওই যে ওই কোণে রাখি আমরা। সামনে সামনে সামনে। তা আমার সামনে তুই না গেলে আমি যাবো কেমনে ভাই? ওদিকে নিয়ে রাখছে। যাই হোক, ঘুরিয়ে রাখি। আরে দেখ, আপাতত রাখি। এই ঝাড়ু দিলে এই যে এগুলো চাপা লয়ে যাবো, সমস্যা নেই। এর লিগে আমি এদিকে দাঁড়িয়েছিলাম যে এদিকে রাখ, ওই কোণে রাখা দাঁড়ামো কই? তাও হয়। হ হ, যাক উপরে রেখে দিই, এটা ভালো হবে। নোমান বন্ধু ভালো কাজ করছে। সুজন, একটু সামনে টান দেন, আমি উপরে উঠে রাখি। হ্যাঁ হ্যাঁ,
অলরেডি তো চলে এলাম, এখানে একটু চা খাই। অলরাইট, তো এখন বাসায় চলে যাব। চা খেলাম, চা খেয়ে বাসায় চলে যাব। সেনাবাহিনী থাকতে পারে সামনে। ওই ফ্রেন্ডকে বললাম যে সেনাবাহিনী থাকতে পারে, ভয় দেখিয়ে ওরে হেলমেট পরালাম, কজ হেলমেট পরে না। হেলমেট পরাটা আসলে জরুরি, কজ এই রাত্রে বেলায় অনেকে অনেক আজে বাজে ভাবে গাড়ি ড্রাইভ করে, বাইক রাইড করে, আর টেসলারা তো আছেই। ভাই তবে বলে নেই, আমার গলার অবস্থা ভালো না, কজ আমার আহ, একজনের সাথে চিল্লে আসলে আমার গলার এই অবস্থা। কি অবস্থা, ওরা থামেও না, সিগন্যাল দেয় তারপরে থামে না। অবস্থা দেখছস, কেমনে থামে, কেমনে কি করে। মানে রাত্রে বেলা তো সার্জেন্ট থাকে না, এর জন্য ওরা যা ইচ্ছা তাই করে। যাই হোক, এখন আর এরকম ঝামেলা নাই। ডান দিয়ে পরিবাগ হয়ে চলে যাব, এত দূর ঘুরবো না রাঙা মোটর হয়ে। কতগুলো মানুষ এরা হেলমেট ছাড়া। যাই হোক, পার হয়ে গেলাম, এখন আর ঝামেলা নাই। আহ মনে হচ্ছে আমার আজকে কেন যেন মনে হচ্ছে রাত অনেক হয়ে গেছে, বাট 11:30 মতন বাজে, খুব বেশি বাজে না। হ্যাঁ, অনেকদিন পরে এই রোড দিয়ে এলাম। আগে একটা সময় ছিল যে এই রোডে প্রায় আসা হতো, এখন আসা হয় না, খুব কম। ধানমন্ডির দিকেও এখন কম যাওয়া হয়, এখন খিলগাঁও সাইডে একটু বেশি যাওয়া হয়। একটা সময় গেছে যে খিলগাঁও সাইডে আর যাওয়া হয় নাই, অনেক দিন হয়ে গেছে। এত উঁচু উঁচু স্পিড ব্রেকার এখানে। এখানে পুরো অন্ধকার। সামনে আয়াজ আছে, ওরা নাই, ওরা মেবি অন্য রোড দিয়ে ঢুকছে। যাই হোক, শর্টকাট মারবো, এত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে গেলেই হয়। ভাবছিলাম যে অনেক রাত হবে, বাট অনেক রাত হয়নি, তাড়াতাড়ি চলে আসছি। আহ, এই রোডটা দিয়ে যাওয়া যায়। রাত কয়টা বাজে তাও দেখতে পারতেছি না। এখন মগবাজারের কাছাকাছি চলে আসছি, মগবাজার মোড়ের। ওরা মেবি সামনে, আমি যদি ভুল না করি, হ্যাঁ বাবুল সামনে, সুজন আছে, নোমান মেবি মিসিং। ওরা ওখান দিয়ে কেন গেল? যান যান যান, ওরা ডান দিয়ে কেন গেল? ডানে কেন গেল বুঝলাম না। আচ্ছা, হাই রে, এটা আবার কবে হইলো?
ধর এটা আবার কবে হইলো? ওই দিনও তো আসলাম, আসলে খেয়াল করি নাই মেবি। হ্যাঁ এটা ঠিক, জ্যাম কমছে, জ্যাম হবে না। হ্যাঁ ওরে বাবা, গরমও পড়ছে আজকে। যাই হোক, ওটা দেওয়াতে ভালো হয়েছে আসলে। জ্যাম লাগবে না এখন, একটা সাইড হয়ে গেছে, এটা ভালো হয়েছে। চলে এলাম মগবাজার, যাচ্ছি বাসার দিকে। ওরা কেমন ভাবে চালায়, হর্ন বাজায়, সাইডও দেয় না, আর ডানে চাপায়, মানে ওদের কোনো কেয়ার নাই ভাই। এত কেয়ারলেস হইলে কেমনে হবে? আপনাদের নিজের জানের মায়া দেওয়া আছে, নিজের জিনিসের মায়া দেওয়া আছে, আরেকজনের জিনিস কি ফ্রি আনছে ভাই? গলার অবস্থা অনেক খারাপ, জানি না কেমন আসছে। সো গলা ভাঙা আসলে। ওকে, তো এখন হাতিঝিল আছি, বাসায় চলে যাচ্ছি। ওদেরকে বিদায় দিয়ে দিলাম, এখন আমার বাসায় যাওয়ার পালা। মোটামুটি রাত ভালোই হয়েছে, অনেকদিন পরে এত রাত করে বাইরে। যাই হোক, এখন 12টার আগে বাসায় যেতে পারলেই হয়, কজ আমার 12টা বাজলে আমার পার্কিং বন্ধ করে দেয়। সো এর আগে যেতে পারলেই হয়। 12টা মেবি এখনো বাজে নাই। হাতির ঝিলে রাতের বেলায় একটু খালিই থাকে, বাট এখন হাতির ঝিলে রাতের বেলায় একটু রিক্স, কজ দেশের অবস্থা ভালো না। চুরি ছিনতাই ডাকাতি এগুলো বেড়ে গেছে। আগে একটা সময় গেছে, অনেক আগে যখন ভার্সিটিতে পড়তাম, বাসার সাথে যেহেতু হাতির ঝিল, হাতির ঝিলে রাতের বেলায় এসে অনেক রাতে 3টা 4টা বাজে এসে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম, চা খেতাম। সো এখন ওরকম তো দিন নাই, এখন তো সব পাল্টেই গেছে। এর জন্য এখন আর এরকম আড্ডা টাড্ডা দেই না রাত্রে বেলায়। কে যেন ফোন দিচ্ছে। যাই হোক, এখন আর থামবো না, একবারে পার্কিং এ রেখে দেন থামবো। এর আগে আর কোনো থামাথামি নাই, কজ রাত অনেক হইছে, বাসায় যেতে হবে। অনেকদিন পরে রাতের বেলায় হাতে ঝিলে এই সাইডটা, এটা মহানগর ব্রিজ, রাইট, এটাতে আসলাম। এখন আর আসি না, সেই ভার্সিটি থেকে বের হয়েছি 2017 সালে। সেই 2015 16 17 দিকে হাতে ঝিলে আড্ডা দিতাম অনেক। এরপরে ব্যস্ততা, কাজ, ফ্যামিলি নিয়ে সবকিছু ব্যস্ততার কারণে পরে আর হয়নি এভাবে আড্ডা দেওয়া। তারপরে এখন মাঝে মাঝে আমরা আড্ডা দিই ফ্রেন্ডরা, বাট আগের মতন না। বাট ট্রাই করি সবাই একটু মাঝে মাঝে একসাথে হওয়ার, আড্ডা টাড্ডা দেওয়ার, বাট আগের মতন হয় না যদিও। তারপরে যতটুকু হয় মধ্যে দাঁড়ায় আছে। কেয়ারলেস মানুষ এদের, এইটা মানে অ্যারোগেন্স কাজ করে এদের মধ্যে, আমি দেখছি কিছু কিছু মানুষ আছে এদের মধ্যে একটা অ্যারোগেন্স কাজ করে, যে কেন চাপবো, ও সাইড দিয়ে যাবে ভাই, এরকম কেন ভাই? আপনার মেন্টালিটি এরকম চিপ কেন হবে? হ্যাঁ মানে এগুলো আসলে উচিত না।
কি জানি নন স্টপ ফোন দিচ্ছে। অলমোস্ট চলে এসছি। তো এখানেই ব্লগ এন্ড করে দেই, আর বেশিক্ষণ লাগবে না, আমার 3 থেকে 4 মিনিট লাগবে বাসায় যেতে, আই মিন পার্কিং করতে। সো এখানে শেষ করে দিব, আর বেশি লেন্দি করব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার নিয়ে আমি ভালো থাকি, আমার পরিবার যেন সুস্থ থাকে। আর হচ্ছে চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার, আপনাদেরকে চেষ্টা করব যেন সব সময় ব্লগ করতে পারি, কজ মোটো ব্লগ আমার একটা ড্রিম। সো করতেছি, ওইভাবে কাজের প্রেশারের কারণে ওইভাবে হয়ে ওঠে না ব্লগিং, বাট আমি চেষ্টা করব 100% দিয়ে এখন থেকে রেগুলার ব্লগিং করার জন্য। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল, ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।